বেকিং সোডা, বেকিং পাউডার, ময়দা ছাড়া তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে বিস্কুট। এই বিস্কুটগুলো বাড়িতে খাওয়ার পর দোকান থেকে বিস্কুট কিনে আনতে একদম ভুলে যাবেন। খেতে হবে একদম দোকানের বিস্কুটের মতো, আর রেখে খেতে পারবেন 1 মাস পর্যন্ত। আর এই বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বিস্কুটগুলো তৈরি করেছি। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যে কাপ মেপে আটা দিয়েছি সেই কাপটা দিয়ে কিন্তু সুজিটা নিয়ে নিলাম। এখন একদম ভরে ভরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। বেসনটা এখানে দেবেন, দেখবেন বিস্কুটগুলোর ফ্লেভার আরও বেশি ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বিস্কুটগুলো খুব মুচমুচে খাস্তা তৈরি হবে। এখন ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন বিস্কুটগুলো কিন্তু ততই মুচমুচে খাস্তা তৈরি হবে। এই দেখুন, ঠিক এইরকম করে ভালোভাবে মেখে নিতে হবে। দেখবেন এইরকম একটা দানা দানা ভাব চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছু ভাজা বাদাম একটা আমুল দস্তার মধ্যে নিয়ে নিলাম। বাদামগুলোকে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা দানা ভাব থাকলে কিন্তু বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এই দেখুন, ঠিক এইরকম গুঁড়ো করে নিলেই কিন্তু চলবে। এখন এই বিস্কুটের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি মিশ্রণটার মধ্যে। প্রায় হাফ কাপ দিয়ে দিলাম বাদামের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে চাইলে আপনারা অন্য ড্রাই ফ্রুট দিতে পারেন। এখন একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট কাপ মেপে 1 কাপ চিনি। চাইলে এখানে গুড় দিয়েও বিস্কুটগুলো তৈরি করতে পারেন। এখন চিনির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো জল। এখন হালকা একটু মিশিয়ে নেব। আর এই চিনির দানাগুলো যেন একদম গলে না যায়, তাই আপনারা হালকা একটু মিশিয়ে নেবেন। তারপর আমি চিনি জলের মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে আমি যে কাপ মেপে সুজি আটা দিয়েছি সেই কাপটা দিয়ে 1 কাপ চিনির জল দিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভালো করে কিন্তু এখন মেখে নিচ্ছি। আর জলের মিশ্রণটা আপনারা বুঝে দেবেন। এখানে যে কাপ মেপে আটা সুজি দেবেন সেই কাপটা দিয়ে কিন্তু জলটাও দেবেন। তো দেখুন, ভালো করে মিশ্রণটা মেখে নিয়েছি। ঠিক এইরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে, না শক্ত হবে না নরম হবে, ঠিক এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম কিচেন স্লেপের উপর, হালকা একটু প্রথমে বেলে নিচ্ছি। এখন উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলগুলো দিলে কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আবারও একটু বেলে নিচ্ছি, তাহলে তিলগুলো খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে লেগে যাবে। এখন এইরকম একটা ছোট গ্লাস নিয়ে নিলাম। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন, এইরকম ছোট ছোট করে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি। চাইলে আর একটু বড় করেও কাটতে পারেন, তবে আমার কাছে এইরকম ছোট সাইজের বিস্কুটগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, সবগুলো বিস্কুট আমার কাটা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল হালকা গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু একদম বেশি গরম করবেন না, একদম হালকা যখন গরম হবে তখন বিস্কুটগুলো দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবগুলো বিস্কুট এক এক করে দিয়ে দিচ্ছি। তো বিস্কুটগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। তো দেখুন, হালকা একটা কালার চলে এসেছে। এখন বিস্কুটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে আর বিস্কুটগুলো খুব খাস্তা মুচমুচে তৈরি হবে। তো দেখুন, প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন এইরকম একটা কালার চলে এসেছে, তখন আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো বাকিগুলোকেও উল্টিয়ে পাল্টিয়ে এরকম কালার চলে আসা পর্যন্ত ভেজে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে মুচমুচে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এক এক করে সবগুলো বিস্কুট ভেজে নামিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে। এখন আর চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার জন্য দোকান থেকে আর কিনে আনতে হবে না, এইভাবেই কম খরচে ঘরেই তৈরি করে ফেলুন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।